স্যার, বিজয় কেমিক্যালদের সঙ্গে কথা বলেছি। আমরা যে স্যাম্পল পাঠিয়েছি সেটা পাস হয়ে গেছে। সেই অর্ডার কনফার্ম হয়ে গেছে। পুরো 10 কোটি টাকার প্রজেক্ট এই মাসের শেষে সাপ্লাই করতে হবে। অর্ডার শেষ হতেই আপনি প্রোডাকশনটা দেখে নেবেন, সেই সময় সাপ্লাই করতে হবে। শিওর স্যার। স্যার, পেমেন্টের স্লিপে আপনার সাইন চাই। শিওর। কাল বিকেলে আমি দিল্লি যাচ্ছি, চেকের উপর সাইন চাই, ম্যাডাম থেকে নিয়ে নেবেন। ওকে স্যার। হেমা, হেমা, চা দাও। হেমা, কাল আমি দিল্লি যাচ্ছি। পেমেন্ট চেকের বিলের উপর তোমার সাইন করতে হবে। নতুন নতুন যে জয়েন করেছে শিবা, প্রত্যেকদিন ঘরে আসতে থাকবে, ঠিক আছে? ঠিক আছে। ওকে, বাই। গায়ত্রী, তোমার জন্য কি এনেছি দেখো। আমাদের ম্যারেজ ডের জন্য শাড়ি। তুমি নিজের জন্য কিছু কেননি? আমার জন্য কি দরকার? তোবার যা নিয়েছিলাম সেটা পরে নেব। একবারই তো শুধু পরেছিলাম, ওটাই পরে নেব। হ্যাঁ, আমাকে কে দেখবে? আমায় কে বা দেখবে? তোমাকে দেখার জন্য আমি আছি না, নিজের জন্য না। আমি তোমাকে দেখতে চাই না, জানো কি? এই শাড়িতে তুমি কত সুন্দর দেখাবে। তুমি কিন্তু কথার জালে খুব ফাঁসাতে পারো। নতুন অফিস জয়েন করলে সেটা কিরকম? আমাদের এমডি স্যার না খুব ভালো লোক। আগের অফিস থেকে এখানে স্যালারি অনেক বেশি। আমরা খুব ভালোভাবে খরচা করতে পারবো। এইবার আমাদের ম্যারেজ ডে অনেক বড় হোটেলে সেলিব্রেট করব। হোটেলে? এত টাকা কোথায় পাবে? অফিস থেকে আমি অ্যাডভান্স নিয়ে নেব। শিবা, এত খরচা কেন করতে চাইছো? এখানে মানিয়ে নেব। তোমার যা ভাল লাগে আমি তা বানিয়ে দেবো। এতদিন আমার স্যালারি কম ছিল না, সেজন্য তোমাকে কখনো কোথাও ঘোরাতে পারিনি। যেখানে বলো সেখানে এখন ঘোরাতে পারবো আমি তোমাকে। ইচ্ছে মতো কেনাকাটা করতে পারবো। স্যালারি যদি পুরোটাই উড়িয়ে দাও তাহলে সেভিং করবো কি করে? খরচা আমি করব, কিন্তু সেভিংস তোমাকেই করতে হবে। আমি একলা কি করে করব? রাত্রিরে আমি যখন তোমাকে খুশি করব, তার থেকে তুমি বাঁচিয়ে বাঁচিয়ে জমা করে নিও। আরে তুমি তো খুব বাড়াবাড়ি করছো, তাই না? আমি পরবো না এসব ড্রেস। তুমি দিতে না চাইলেও আমি কিন্তু নিয়েই নেব। হ্যাঁ, তোমার লজ্জা করে না? আমার বউয়ের সামনে আমার কিসের লজ্জা? মুয়া। শিবা, নমস্কার ম্যাডাম। আসুন, বসুন। ম্যাডাম, একটা চেকের উপরে সাইন করতে হবে। সাইন তো করবো, কিন্তু আগে বসুন তো। প্রয়োজন নেই, ঠিক আছে। এই চেকের উপরে আপনার সাইন চাই ম্যাডাম। অফিসের কাজ পরে হতে পারে, আগে বসুন তো। না ম্যাডাম, শিবা, তোমার বউ কেমন? খুব ভালো ম্যাডাম, তার জন্য আমি প্রাণও দিতে পারি। এত সুন্দর বুঝি? তাহলে রোজ কতবার করো তুমি? হ্যাঁ ম্যাডাম, এটা কি জিজ্ঞেস করছেন আপনি? সেটাই তো, তোমার বডি এত ফিট না, রোজ কতবার এক্সারসাইজ করো এটাই জানতে চাইছি।
বাস প্রত্যেক দিন 1-1 ঘন্টা করি ম্যাডাম। তার জন্য তোমার বডি এতটাই ফিট? তোমার মতো পুরুষ যদি আমার স্বামী হতো তাহলে রোজ আমি স্বর্গের দোলনায় ঝুলতাম। ম্যাডাম ম্যাডাম এটা ঠিক না ম্যাডাম। সত্যি বলছো তুমি? তোমার মতো স্বামী যদি পেতাম তাহলে আমি ওর জন্য সবকিছু ত্যাগ করতাম। ম্যাডাম আপনারা বড় লোক, পয়সা দিয়ে কিছুও কিনতে পারেন এরকমই ভাবেন তো? অনেক পয়সা দিলেও শিবার ভালোবাসাকে আপনি কিনতে পারবেন না। আমি শুধু গায়ত্রীর জন্য, আমি আমার বইয়ের জন্য পাগল। এরকম নোংরা কথা কখনো চিন্তা করবেন না, বুঝতে পারছেন? কুল ডাউন শিবা। তোমার বসকেই দেখো, বিজনেসের নাম করে কোথায় কোথায় ঘুরে। আমার কোনো চিন্তাই নেই ওর। ম্যাডাম আপনার হাজবেন্ড আপনার জন্য কত পরিশ্রম করে, বিজনেসের জন্য কোথায় সে যায় না। এরকম লোককে ধোকা দেওয়া ঠিক না। একটি নারীর আসলে এইসব টাকা পয়সা কিছুই চাই না। হাজবেন্ডের সাথে শুধু পরম সুখ চাই। এখন তো আমার সাথে নেই, সেই জন্য এখন আমি তোমাকে চাই। ম্যাডাম আমি আমার বউকে ধোকা দিতে পারি না। ও আমার জন্য পাগল আর আমি ওর জন্য পাগল। আমরা দুজন একই প্রাণ। শিবা, আমি সেই সব কথা জানি। যদি তুমি আমার কথা রাজি না হও তাহলে তুমি যে আমার সাথে বাজে কাজ করেছো সেটা তোমার বসকে জানিয়ে তোমাকে মারধর করে তোমাকে চাকরি থেকে বেদখল করব। তারপর তো তোমাকে কেউ কাজ দেবে না। সেই জন্য তোমার কাছে আর কোনো উপায় নেই। কাল অব্দি সময় দিচ্ছি, ভেবে নিও। গায়ত্রী জল নিয়ে এসো। হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। আরে তুমি কি ভাবছো এত? কিছু না। কিছু হয়নি তা কি করে হয়? আমার মাথা দিব্যি দিয়ে বলো সত্যি করে। গায়ত্রী নতুন অফিসে সবকিছু ভালো, কিন্তু ম্যাডামের চালচলন আমার ভালো লাগেনি। ও তার ইচ্ছা পূর্ণ করার জন্য বলছিল আমাকে। শোনো না, এত ভালো স্যালারির জব অন্য জায়গায় তুমি পাবে না। তুমি চাকরি ছাড়বে না। ম্যাডামের মাথাটা কিভাবে পাল্টাতে পারবে সেটাই ভাবো। ঠিক আছে, এই টেনশনে আমার মাথা যন্ত্রণা করছে। আমাকে একটু রিল্যাক্স করে দাও প্লিজ। হাই ম্যাডাম, আমি শিবা বলছি। হাই শিবা, বলো না। ম্যাডাম আপনি যা বলেছিলেন আমি চিন্তা করেছি। নেক্সট উইক স্যার মুম্বাই যাবে তো, সে সময় আমরা ফুল এনজয় করব। থ্যাংক ইউ শিবা, অবশেষে তুমি আমার কথা রাজি হয়ে গেলে। আমি এই সময়টাই অপেক্ষায় ছিলাম। বাই ম্যাডাম। বাই শিবা। এসো শিবা, তোমার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছিলাম।
এই জিমের বডি, তোমার রূপ, এই হেয়ারস্টাইল আমাকে খুব অ্যাট্রাক্ট করে। এই দিনের আমি কত বছর ধরে অপেক্ষা করছিলাম, এখন আমি শুধু তোমার। এসো শিবা। থেকে কোনো ভালো খবর হতেই পারে না ম্যাডাম। আজ থেকে আমরা রোজ এনজয় করব। হাই ম্যাডাম। ওহো, এটা তো স্বপ্ন ছিল। হাই শিবা, ম্যাডাম স্যার। আগে ভেতরে আসো, বসো। স্যার এখন ফ্রেশ হচ্ছেন। স্যার কাল মুম্বাই যাচ্ছেন। রাত্রিবেলা বাড়িতে চলে এসো, খুব মজা করব। ম্যাডাম না ম্যাডাম, স্যার এক্ষুনি চলে আসবে প্লিজ। ঠিক আছে, বসো, চা নিয়ে আসছি। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার স্যার, এই কোটেশনে আপনার সাইন চাই। র ম্যাটেরিয়ালের জন্য 50 লাখসের ডিডি বানিয়েছি, কাল স্টক পাঠিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, স্টোর কিপারকে বলে ওয়াচম্যানকে বলো লোডিং করে দেওয়ার জন্য। স্যার সেই স্টোর কিপার আসেই না। সেই স্টোর কিপার ওয়াচম্যান কি মাসে 10 দিন তো ছুটি নেয়। ও স্যালারি কি করে মেনটেন করে? ও পার্ট টাইম জবও করে স্যার। অন্য কোনো জবও করে কি? কিসের জব স্যার? ও কল বয় জব স্যার। অনেক উপার্জন করছে স্যার। কল বয় জব? হ্যাঁ স্যার, অনেক যাদের পয়সা আছে, আরও পয়সা উপার্জনের জন্য ওদের বউদের চিন্তা না করে পয়সার জন্য বাইরে ট্যুরে যেতে থাকে। সেক্ষেত্রে যে স্ত্রীদের ইচ্ছা পূর্ণ হয় না, সেই স্ত্রীরা পয়সা দিয়ে কল বয়কে বুক করে। এতে তাদের কি দোষ? হ্যাঁ, এতে স্ত্রীদের কি দোষ? ঠিক আছে, মাল লোড করিয়ে দাও। ঠিক আছে স্যার, চললাম। ঠিক আছে। কাপড় আর সামান তোমার ব্যাগে রেখে দিয়েছি, আর নামার পরে আমাকে ফোন করো কিন্তু। হ্যাঁ, আরে ফ্লাইটের সময় হয়ে গেছে, তুমি এখনো তৈরি হওনি কেন? সরি ডার্লিং, ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল? কিসের জন্য? কিসের জন্য? এত সুন্দর বউ আমার ঘরে থাকতেও আমি বাইরে বাইরে ঘুরতে থাকতাম। আজ থেকে খুব রোমান্স করব। কি ব্যাপার, তুমি এত পাল্টে গেলে? তা কি, আগামী দিনে বাইরে যাব না। এখন থেকে সব ক্যান্সেল। বাইরে গিয়ে আমরা দুজন এনজয় করব। এতদিন আমি পয়সার পেছনে পাগল ছিলাম, তোমাকে অনেক মিস করেছি। আমার পুরো পৃথিবী তুমি। আই লাভ ইউ ডার্লিং। আই লাভ ইউ টু মোহন। আচ্ছা বলো না, ম্যাডামের ব্যাপারে তুমি কি ভাবলে? আজ থেকে পুরো গল্পটা শেষ। সেটা কিভাবে? স্বামী যদি ঠিক মতন দেখাশোনা করে তাহলে স্ত্রী বাইরে কেন যাবে? পুরুষরা স্ত্রীকে ধোকা দিতে পারে, কিন্তু পুরুষদের স্ত্রীরা কিন্তু ধোকা দেয় না। যখন তাদের ইচ্ছা পূর্ণ হয় না, তখন তারা ভুল রাস্তায় যায়।
কি বলছো তুমি? হ্যাঁ গায়ত্রী, আমার ম্যাডাম যা চাইতো এখন সে পেয়ে গেছে। এখন আমাদের মতন লোকের ওনার দরকার নেই। পুরুষরা পয়সা উপার্জনের জন্য দিনরাত পরিশ্রম করে, কিন্তু স্ত্রীর সুখের জন্য 2 ঘন্টা ওদের স্ত্রীকে দেওয়াই উচিত। আর তার জন্য ওরা পুরুষকে ভগবান ভাবে। আর ম্যাডামের ক্ষেত্রেও তাই হয়েছে। আচ্ছা, এই ব্যাপার। এখন দেখো আগামী দিনে কি হয়। হ্যালো ম্যাডাম, আমি শিবা বলছি। স্যার বেরিয়ে গেছে কি? আমি রেডি হয়ে সাইটে চলে আসবো কি? শিবা, আমায় ক্ষমা করো। ম্যাডাম আপনি কি কথা বলছেন? হ্যাঁ শিবা, যদি হাজবেন্ড ভালো হয় তাহলে এরকম বাজে কাজ কোনো স্ত্রী করার কথাই ভাববে না। কি জানি কাল কি হলো, মোহন একেবারে পাল্টে গেছিল। এরকম ব্যাপার কি ম্যাডাম? হ্যাঁ সত্যি শিবা, উনি নিজের বিজনেস ট্রিপ ক্যান্সেল করলেন আর পুরো রাত আমরা এনজয় করলাম। আর তার পরের ট্যুরে আমি ওনার সঙ্গেও যাচ্ছি। মোহন একেবারে পাল্টে গেছে। আর এত ভালো স্বামীকে আমি কিভাবে চিট করতে পারি? সত্যি বলছেন তো? হ্যাঁ সত্যি শিবা, আমায় ক্ষমা করো। আজকের পরে আর ফোন করো না। যা কিছু হয়েছে সেসব ভুলে যাও। আজকের পরে আমরা কোনোদিন দেখা করব না, ঠিক আছে শিবা? ওকে ম্যাডাম। আরে বাপরে, এত বড় চেঞ্জ! আরে পাগল বউ, ভালো লোকেদের সঙ্গে কখনো খারাপ হয় না। আমাদের মধ্যে এত ভালোবাসা যে আমাদের কেউ আলাদা করতে পারে না। আরে এইসব চিন্তা করে করে আমার মাথায় যন্ত্রণা করছে। একটু রিল্যাক্স হওয়া যায় কি? যখন দেখো এইসব কাকে কথা বলছো। কিন্তু আমাকে ঠান্ডা করার জন্য একটু রিল্যাক্সেশন দরকার তো। চলো একটু রিল্যাক্স হওয়া যাক। চলো।